আল্লাহকে ভালোবেসে বেসে যদি নবীকে ভালোবেসে বেসে কবর পর্যন্ত যেতে পারি, ওই দিন আপনার আমার নবী হাশরে মাহশারে ডাক দিবে, কইরে আয় 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 আমার আশিক আয়, আজকে আয় হাউজে কাউসারে। এরকম ভাবে জগটা, এরকম ভাবে একটা বড় পাত্র থাকবে, পাত্রের মুখের মধ্যে দড়ি লাগানো থাকবে, আল্লাহ রাসূল এখানে থাকবেন ডান পাশে, এরপরে ওমরে দাঁড়ানো থাকবেন, আর নিচে হাউজে কাউসারের নিচে দাঁড়া থাকবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর এরকম ভাবে পানির পাত্রটা উপরের দিকে ধাক্কা দিবেন, ওমর টান দিয়ে উঠাবেন। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আমার আশিক হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমি নবীজির তরিকার উপরে চলেছে, কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমি নবীজির সুন্নাতের উপরে আমল করে করে তার জীবনটাকে গঠন করেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে আমি মুহাম্মদ আমার উম্মতের ঠোঁটের মধ্যে আমি নিজ হাতে লাগাইয়া, পাত্র লাগাইয়া পানি পান করাইয়া দেব, জান্নাতে যাওয়া পর্যন্ত তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না। কেমন দামি নবীর উম্মত হয়েছি আমরা, তো নবী চিনতে পারি নাই মুসলমান, নবী চিনতে পারি নাই। আজকে ডিগ্রির অভাব নাই, ডিগ্রির অভাব নাই, সুন্নাতের আমল নাই, সুন্নাতের আমল নাই। একটা মেসওয়াকের সুন্নতের আমলই দিনে দিনে উঠে যাচ্ছে, কিন্তু যে মেসওয়াক করলে 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করলে মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে, তার মানে রব্বে কাবা তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে সুন্নতের আমল কোথায় বলেন তো দেখি? ডিগ্রি আছে, অনেক ডিগ্রি আছে, সুন্নতের আমল নাই। কিয়ামতের ময়দানে হাশরে মাহশারে আল্লাহর রাসূলের সামনে আপনি আর আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? নবীজির সুন্নাতের উপর আমল নাই। এই জন্য এখন থেকে পাক্কা ওয়াদা করব, পাক্কা ওয়াদা করব, আল্লাহ একটা সুন্নতের উপর হলেও যেন আমি আমল করে করে কবর পর্যন্ত যেতে পারি। ও মধুপুরের মুসলমান, হতে পারে আপনার আমার একটা সুন্নতের উপরে আমল করে করে যদি কবর পর্যন্ত যেতে পারি, নবীজির সামনে তো বলতে পারবো, নবীজি একটা সুন্নতের উপরে আমল করেছে, একটা সুন্নত নিয়েও যদি দাঁড়াইতে পারি, আল্লাহ তাআলা একটা সুন্নতের বদলতে আপনাকে আমাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে। আহা, কত দামি নবীর উম্মত আমরা হয়েছি। কেমন নবী জানেন? হযরত আদম সফিউল্লাহ জান্নাতে প্রবেশ করতেছেন, জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে বলে, আল্লাহ জান্নাতের দরজায় একটা নাম লেখা দেখেছি তোমার নামের সাথে। আল্লাহ বলে, আদম আর কোথায় দেখেছ? বলে, জান্নাতের এরকম গাছের মধ্যে দেখেছি। আল্লাহ বলে, আদম এই নাম আর কোথায় দেখেছ? বলে, জান্নাতের ফলের মধ্যে দেখেছি। আল্লাহ বলে, আদম আর কোথায় দেখেছ? বলে, জান্নাতের ফুলের মধ্যে দেখেছি। আল্লাহ বলে, আদম আর কোথায় দেখেছ? বলে, রব্বে কাবা তোমার জান্নাতের যেই দিকে চোখ ঘুরাইলাম সব দিকে দেখি মুহাম্মদ আর মুহাম্মদ, মুহাম্মদ আর মুহাম্মদ, মুহাম্মদ আর মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি জানো নি এই মুহাম্মদকে? বলে, না মালিক, তা তো জানি না এই মুহাম্মদকে। আল্লাহ বলে, আদম রে, এই মুহাম্মদকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদম রেও আমি বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি জানো নি জান্নাতে মানুষ তোমাকে কি নাম ধরে ডাকবে? বলে, না মালিক, তা তো জানি না। বলে, জান্নাতে তোমাকে কেউ বলবে না মুহাম্মদ, কেউ বলবে না মুহাম্মদ। এরকম ভাবে সবাই বলবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, তোমাকে কেউ আদম বলবে না, আদম বলবে না। বলে, কি বলবে মালিক? বলবে, আবু মুহাম্মদ, আবু মুহাম্মদ, আবু মুহাম্মদ, মুহাম্মদের বাবা, মুহাম্মদের বাবা, মুহাম্মদের বাবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির সুন্নাতের উপর আমল করব তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ তাআলা নবীজির সুন্নাতের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। কত দামি নবীর উম্মত আমরা হয়েছি। নবী আমার দুনিয়ার জমিনে উম্মতের জন্য কান্না করেছেন,
সময়ও কান্না করলেন। নবীজি যখন বুরাকের মাধ্যমে আল্লাহর দিদারে চলে গেলেন, 70,000 নূরের পর্দার বাহিরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জিবরাইল ভিতরে আর যেতে পারবো না, আপনি ভিতরে চলে যান। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল সাবধান, তুমি সামনে এগোবা না, সামনে আসবা না, তুমি ওখান থেকে আউট হয়ে যাও। আমার হাবিব আসবে, বসবে, আমার সামনে আসবে, আমার সামনে বসবে, কথা বলবে, আমি আমার বন্ধুরে দেখব, দেখে দেখে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি চলে গেলেন। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আদম সাফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাইকে একটা করে পার্সোনাল জিনিস আমি গিফট করেছি। বন্ধু তুমি কি চাও বলো বলো। বলে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এখানে উম্মত চাও? বলে, হ্যাঁ 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 আল্লাহ, আমি উম্মত চাই, উম্মত চাই। আমার পার্সোনাল কোনো গিফটের প্রয়োজন নাই, আমি আমার উম্মতগুলো জান্নাতি দেখতে চাই। এজন্য আল্লাহ রাসূলকে ভালোবেসে বেশে কবর পর্যন্ত যেতে হবে। আপনি আমি যত ইবাদত করি না কেন, যদি রাসূলকে ভালো না বাসতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইবাদত আমল রবের দরবারে কবুল হবে না, হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে শুধু মুখে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না।